এটা হলো জয়ের একটি ফেস ওয়াশ। প্রথমেই চোখ যায় যে এর মধ্যে সেই বিন্দু বিন্দু দানাগুলোর উপরে। আমি এটার দুটো ফেস ওয়াশের বোতল কিনেছিলাম এবং একটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি বলবো যে এর দানাগুলো কি, ফেস ওয়াশটা কেমন এবং এটা অন্যান্য ফেস ওয়াশের থেকে কেন বেশি ভালো এবং বেশি আলাদা। তো প্রথমে আমি এই ফেস ওয়াশটাকে খুলে নিই। ফেস ওয়াশটাকে খুলে নিয়ে আমি একটুখানি হাতে লাগিয়ে দেখাবো। এর টেক্সচারটা খুবই পাতলা। নর্মালি যে সমস্ত অন্য ফেস ওয়াশগুলো আমি ব্যবহার করেছি তাদের টেক্সচার খুব পাতলা হয় না, একটু গাঢ় হয়। এবং এই টেক্সচারটা পাতলা হওয়ার জন্য এর একটা বিশেষ সুবিধা হচ্ছে এতে ফেনা কম হয়। এখন ফেনা যেহেতু কম হয় তা একটুখানি বেশি ইউজ করতেই হয় ফেনা হওয়ার জন্য। এদিক থেকে একটা ভালো, কারণ যেহেতু ফেনা কম হয় তাই এতে ক্ষারের পরিমাণ সম্ভবত কম আছে। এটা একটা ইয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দানা 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 দেখা যাচ্ছে। এগুলো আছে হচ্ছে স্ক্রাবিং বিডস। স্ক্রাবিং বিড হচ্ছে এক ধরনের প্লাস্টিকের, মিহি প্লাস্টিকের দানা, তো যেগুলো ভালো করে পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এই ফেস ওয়াশটার মধ্যে আমি পেছনে ইনগ্রেডিয়েন্ট পড়ছিলাম, দেখলাম হচ্ছে অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল মেশানো হয়েছে। টি ট্রি অয়েল হচ্ছে অস্ট্রেলিয়ার একটা উদ্ভিদ এবং এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা আছে। টি ট্রি অয়েলকে মূলত ব্যবহার করা হয় ত্বকের মধ্যে যে কোনো ফাঙ্গাস, অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যাকনে জাতীয় সমস্যার সমাধান করার জন্যে। আর অ্যালোভেরা হচ্ছে খুব ভালো স্মুথিং এজেন্ট। স্মুথিং এজেন্ট কি, যেগুলো না আমাদের ত্বক সূর্যের আলোয় বেরোলে অনেক সময় খড়খড়ে হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায় এবং লাল লাল হয়ে যায়। স্মুথিং এজেন্ট হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে নিরাময় করে বা কুলিং একটা এফেক্ট প্রকাশ করে। তো এই দুটো জিনিস এর মধ্যে থাকায় অবশ্যই ফেস ওয়াশটা খুব ভালো। তবে হ্যাঁ, এখানে একটা নেগেটিভ ডাউন সাইড আমি পড়লাম। সেটা হচ্ছে এটাতে খুব বেশি ইউজ হয় এবং দামের দিক থেকে অন্যান্য ফেস ওয়াশের তুলনায় অনেক বেশি। আমার একটা ফেস ওয়াশ আছে অ্যাপেলো নিম ফেস ওয়াশ, সেটা তিনটে পড়ে হচ্ছে 100 টাকায়। সেদিক থেকে এই ফেস ওয়াশটার দাম পড়েছে 200 টাকা। তার মানে এক একটা 100 টাকা করে। এবং যেহেতু এই ফেস ওয়াশটায় খুব সহজে ফেনা উৎপন্ন হয় না, তাই বেশ অনেকটা ব্যবহার করতে হয় ভালো করে পরিষ্কার করার জন্যে। তাছাড়া আরেকটা ডাউন সাইড যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে যে স্ক্রাবিং বিডসটা, এই স্ক্রাবিং বিডসটা যদি আমাদের কোনো অ্যাকনে প্রবণ মুখ থাকে, মানে আমি একবার মনে আছে যে আমার অ্যাকনের প্রথম বেরোচ্ছিল, তখন আমি স্ক্রাবিং ইউজ করেছিলাম। তো সেই স্ক্রাবিং ইউজ করার পরে আমার অ্যাকনে আরও বেড়ে গিয়েছিল। তো যাদের মুখে অলরেডি সেন্সিটিভ স্কিন হয়ে আছে, প্রচুর অ্যাকনে বেরিয়ে গেছে, তারা তাদের কিন্তু কখনোই স্কিন কেয়ারে যাওয়া উচিত না। তাদের প্রাইমারি টার্গেট সবসময় হওয়া উচিত যে কী করে অ্যাকনেকে আগে কমাবো, তারপরে স্কিন কেয়ার। কারণ যাদের মুখে অ্যাকনে এমনিতেই 3rd ডিগ্রি স্টেজে চলে গিয়েছে, তাদের অলরেডি স্কিনটা সেন্সিটিভ। তো সেখানে যদি আমি কোনো স্ক্রাবার ইউজ করি বা স্ক্রাবিং বিড ইউজ করি, তো সেখানে আমার অ্যাকনে বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হতে পারে। তাই এই দুটো নেগেটিভ পয়েন্ট ছাড়া আর সেরকম নেগেটিভ পয়েন্ট কিন্তু আমার এতে লাগলো না। যাই হোক, আমাদের চ্যানেলে যখন এসেছেন দেখুন আরও অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো চেক আউট করতে পারেন। নিচে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্যটা আমাকে জানান যে এই ফেস ওয়াশের ব্যাপারে আপনার মন্তব্য কী। এছাড়া আগামীকাল আপনার সাথে অবশ্যই দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।